আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের মাঝে একটা মোটিভেশনাল ভিডিও বলতে পারেন যে আমরা যারা ময়লার মধ্যে আমরা যারা বাসায় শেভ করার পর, দাড়ি কাটার পর বা যে কোনো কিছু মানে শেভ করার পর আমরা যখন ব্লেডগুলা আমরা যখন ফেলে দেই, ওই ব্লেডগুলো কিন্তু ডাস্টবিনে আসে। সো ডাস্টবিনে ব্লেডগুলো আসার পর সো আমি তার সাথে কথা বলতেছিলাম যে তারা যখন এই ময়লাগুলো টুকায় তখন তাদের হাত কেটে যায় কারো, ঠিক আছে। কুকুর যখন খায়, কুকুরের ভিতরে সে তো বেচারা বোঝে না, রাইট? সো যখন সেই খাওয়াটা খায় তো ব্লেডটা গিয়ে অনেক কুকুর কিন্তু মারা যায় রাস্তার মধ্যে, ময়লার মধ্যে। সো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আপনারা যারা বাসার মধ্যে শেভিং ব্লেডগুলা যে আপনারা যখন এটা ময়লার মধ্যে ফেলেন তো আপনারা এগুলা ফেলবেন না, এই ব্লেডগুলো আপনারা একটা জায়গায় জমাবেন। জমিয়ে যেটা করবেন, আপনারা এটা মাটির মধ্যে নিজ দায়িত্বে কুঁতে দিবেন, অথবা কোনো বুয়াকে দিয়ে হোক, কাজের লোককে দিয়ে হোক, এটা আপনারা প্লিজ ডাস্টবিনে ফেলবেন না। তো ডাস্টবিনে ফেলার কারণে তাদের কিন্তু হাত কেটে যায় কারো, তারা কিন্তু গরিব মানুষ, কষ্ট করে তারা কিন্তু কাজ করে খায়। সো এই কাজটা করতে গিয়ে কারো হাত কেটে যায়, কারো পা কেটে যায়, অনেক বিড়াল মারা যায়। বেশিরভাগ কুকুরদের কিন্তু অনেক প্রবলেম হয়, কুকুররা যখন খায় এখানে সো তারা কিন্তু বুঝতে পারে না যে এটার মধ্যে ব্লেড ছিল। সে একটা খাবার মনে করে সে কামড় দেওয়ার চেষ্টা করে, এতে তার জিভ কেটে যেতে পারে। সো আপনার একটা ব্লেড, শেভিং ব্লেড, একটা প্রাণীর জীবন নিয়ে নিতে পারে, কারো হাতের আঙ্গুল নিয়ে নিতে পারে, কোনো বাচ্চার আঙ্গুল চলে যেতে পারে। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা বাথরুমে ব্লেডগুলা এমনভাবে রাখবেন যেন এটা পরবর্তীতে এই করা হয়। সো আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। এখানে এক চাচি আছে। চাচি, আসসালামু আলাইকুম। সো আমি আপনার এই ময়লার মধ্যে, আপনি একটু এদিকে আসবেন, তোমরা একটু এদিকে থাকো। ইয়াসিন, তুমি একটু এদিকে আসো। ইয়াসিন, ঠিক আছে। সো এই যে ময়লার মধ্যে যে যারা ব্লেড ফেলে, তো ব্লেড ফেলার পর আপনাদের কি প্রবলেমটা হয়? আপনারা তো না বুঝে টুকাইতে যান, রাইট? এটা ধরেন, ওইটা ধরেন, হাতটা কাটা যায়। তো এটা তো এই হাত কাটাটা নিয়ে আপনাদের তো পরবর্তীতে কাজ করতে কষ্ট হয়। সো এই জিনিসটা আপনি একটু ছাতাটা সরিয়ে দেন, ছাতার আলোটা সরান। ওকে, সো তারপরে আপনি ওষুধ দেন। সো একটা মানুষের হাত যখন কেটে যায়, এই হাত কাটা অবস্থায় সে কিন্তু ওর 200 টাকা 100 টাকা পায় এই কাজটা করে। তার হাতের আঙ্গুলটা যখন পড়ে যায় তার হয়তো 2-3 হাজার টাকা খরচ হয়ে যায়। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, বেচারা 3-4 হাজার টাকা ময়লার কাজ করে পায়, আপনাদের কারণে যদি একটা মানুষের হাত চলে যায়, একটা কুকুরের যদি জীবন চলে যায়, একটা বিড়ালের যদি জীবন চলে যায়, তাহলে আমরা আসলে মানুষ হিসাবে কি করছে এই ব্যাপারটা আমাদের চিন্তা করে দেখার কথা। সো আমি রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওটার মাধ্যমে বাংলাদেশে প্রতিটা মানুষ যেন বাথরুমের মধ্যে ব্লেডগুলো না ফেললে এগুলো যেন ডাস্টবিনে না যায়, এমনভাবে আপনারা ব্লেডটা কাজে লাগাবেন যাতে মানুষের ক্ষতি না হয়। সো আপনার কি মনে হয় এই ভিডিওটা করাটা কি ঠিক হলো? সবার জন্য কি ভালো হবে যদি তারা যাতে বাথরুমে যদি ব্লেড না ফেলে এবং তারা যদি ব্লেডটা মাটিতে কুঁতে রাখে? ঠিক হবে? ঠিক আছে। আপনি কি সবাইকে বলতে চান যে আমরা প্লিজ ব্লেড আপনারা ফেলবেন না? একটু বলে দিবেন। চাচি, চাচি একটু ক্যামেরার দিকে তাকান। ওকে, সো হি ইজ মনে করুন এনো গাড়ি লয়ে যারা ইয়ারা বলতে পারে আমার আউট মাইছে যে ভালো এর তো আমি বলতে পারতাম না। আচ্ছা, সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে এটা আপনার ফেসবুকে আপনি এতটা শেয়ার করবেন যাতে আমাদের অনেক কিছু করণীয় আছে যেটা আমরা করব না। আমাদেরকে হয়তো ভালো ভালো মোটিভেশন শুনলে হবে না, আপনি হয়তো অনেক কিছু ভালো কথা বলতেছেন, স্ট্যাটাস লেখেন দেশ খারাপ, এটা খারাপ, ওইটা খারাপ। এমনও হতে পারে আপনার অনেক ম্যানার্সে প্রবলেম আছে, আপনার অনেক কর্মে প্রবলেম আছে। সো এই ব্যাপারটা আপনারা চিন্তা করে দেখবেন। শাফিন আহমেদ, আমি সাগুপ্তা, এটা না, কোথায় আছি আমরা? ইসিবি মাটি কাটার এখান থেকে বলছি। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে যদি ভালো লাগে আমি এরকম আরো মোটিভেশনাল, ইন্সপায়ারিং রিয়েল লাইফ ভিডিওগুলো বানাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।